আসসালামু আলাইকুম। যে সমস্ত ভাইরা টাকা পয়সা দিয়েও মালয়েশিয়া যেতে পারেননি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও এটি। আশা করি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের টাকা 18 জুলাইয়ের মধ্যে ফেরতের নির্দেশ। গত 31শে মের মধ্যে মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে রিক্রুটিং এজেন্সিকে নির্দেশনা দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। একই সঙ্গে যারা টাকা ফেরত দিতে পারবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন। বৃহস্পতিবার 4 জুলাই প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই কথা জানান তিনি। এ সময় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ রুহুল আমিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। শফিকুর রহমান চৌধুরী বলেন, গতকাল বুধবার আমরা বাইরার বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সির সঙ্গে বসেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন যে যেসব কর্মী যেতে পারেননি তাদের টাকা ফেরত দেওয়া হবে। তারা 15 দিন সময় চেয়েছেন। আমরা বলেছি আগামী 18 জুলাইয়ের মধ্যে টাকা ফেরত দিতে হবে। এ সময়ের মধ্যে যারা টাকা দিতে পারবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, মালয়েশিয়ায় কর্মী প্রেরণকারী নির্ধারিত 100টি রিক্রুটিং এজেন্সি কর্মীদের টাকা ফেরত দেওয়ার দায়িত্ব নেবে। কর্মী প্রেরণ প্রক্রিয়ায় জড়িত সকল রিক্রুটিং এজেন্সির কাছ থেকে ক্ষতিগ্রস্ত কর্মীদের টাকা ফেরত প্রদানের বিষয়টি বাইরা তত্ত্বাবধান করবে। কোনো রিক্রুটিং এজেন্সি ক্ষতিগ্রস্ত কর্মীর টাকা ফেরত না দিলে অসহযোগিতা করলে বাইরা মন্ত্রণালয়কে অবহিত করবে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। প্রতিমন্ত্রী জানান, গত 31শে মে পর্যন্ত বিএমইটি থেকে 4,93,729 জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এই লোকগুলো মালয়েশিয়ান গেছেন, সেই হিসেবে 17,717 জন যেতে পারেননি। শফিকুর রহমান বলেন যে কতজন কর্মীকে টাকা ফিরিয়ে দেওয়া হয় তা আমরা এই 15 দিনে দেখব। এটা বিবেচনায় নিয়ে আইনানুগ ব্যবস্থা নেব। আমাদের উদ্দেশ্য ক্ষতিগ্রস্ত কর্মীগুলো যেন তাদের সমুদয় টাকা ফেরত পায়। মানুষগুলো টাকা ফেরত পাওয়াটা আমাদের প্রধান কাজ। আমি আশা করি বাইরা ও রিক্রুটিং এজেন্সিগুলো এ বিষয়ে মন্ত্রণালয়কে সহযোগিতা করবে। চলতি মাসের শেষের দিকে কুয়ালালামপুরের সঙ্গে যৌথ ওয়ার্কিং গ্রুপের বৈঠকের তথ্য জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ মাসের শেষের দিকে মালয়েশিয়ার সঙ্গে ওয়ার্কিং গ্রুপের বৈঠক হবে। আমরা আমাদের বিষয়গুলো তাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি মালয়েশিয়ার শ্রম বাজার দ্রুত খুলবে। আবার বাজার খুলবে, যারা যেতে পারেননি তাদের অগ্রাধিকার দেওয়া হবে। আশা করি যে সমস্ত ভাইরা ইতিমধ্যে মালয়েশিয়ায় যাওয়ার জন্য টাকা দিয়েছিলেন বিভিন্ন দালালের মাধ্যমে, এজেন্সির মাধ্যমে, এবং তারা ভেবেছেন যে আর তারা মালয়েশিয়া যেতে পারবেন না এবং তারা টাকা ফেরত পাবেন না, তো এই চিন্তাটি হয়তোবা ইতিমধ্যে এই ভিডিওটি দেখার ফলে আপনার মাথা থেকে চলে গেছে। আপনি 15 দিন এর মধ্যে হয়তোবা আপনার কাঙ্ক্ষিত সেই টাকাগুলো ফেরত পাবেন। আর যদি ফেরত না পান আপনি সঙ্গে সঙ্গে রিপোর্ট করবেন, এবং কোথায় রিপোর্ট করবেন ইতিমধ্যে এই ভিডিওতে দেখেছেন। আশা করি যদি আপনি সুন্দরভাবে তাদেরকে আপনার সব কিছু খুলে বলেন বা অ্যাপ্লিকেশন করেন, তাহলে আপনার এজেন্সি টাকা দিতে বাধ্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।